আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মাসটা হচ্ছে আল্লাহর রহমতের মাস, আল্লাহর দয়ার মাস, মাগফিরাতের মাস। আজকে 29 রোজায় আমরা ঢুকেছি। 29 রোজায় আশা করা যায় চাঁদের হিসাব ধরে সম্ভাবনা ইনশাআল্লাহ আমরা শনিবারে ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই পবিত্র রমজান মাস যদি আল্লাহ আমাদের হায়াতে রাখেন, এই মাসকে আমরা আগামী বছরে ফিরে পাব। আল্লাহ তাআলার দরবারে এই পবিত্র রমজান মাসে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রোজাকে কবুল করে নেন, ইফতারকে, সেহরিকে, তারাবির নামাজকে যেন আল্লাহ কবুল করে নেন। আর এই পবিত্র রমজান মাসের রোজার ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমার রসুল পাকের প্রত্যেকটা উম্মতিকে যেন আল্লাহ মাফ করে দেন। আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিনে যেন আল্লাহ মাফ করে দেন। কুল মুমিন মুমিনাতকে যেন আল্লাহ মাফ করে দেন। আজকে 29 রোজায় আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে যেন হেফাজত করেন। প্যালেস্তাইনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের যেন আল্লাহ হেফাজত করেন। ইরাকের মুসলমান, খাস করে ইরানের মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করেন। ভারতবর্ষের মুসলমানদের যেন আল্লাহ হেফাজত করেন। সারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে এই ভারতে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই বসবাস করি। আমাদের মধ্যে আল্লাহ ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মিলন যেন আল্লাহ দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়ত করে দেন। পবিত্র রমজান মাসে রোজার শেষে আমরা ঈদগাহের ময়দানে যাব। ঈদগাহের ময়দানে যাবার আগে ফেতরাটা এবছরে 70 টাকা করে ফেতরা ঘোষণা করা হয়েছে। ফেতরাটা পাশের গরিবদের হাতে তুলে দিয়ে আমরা একদিন আগে, দুদিন আগে তাদের হাতে ফেতরা পয়সাটা দিয়ে দেবো। তারা যাতে সেমুই, লাচ্চা কিনে তারাও যেন খুশির সঙ্গে ঈদ বানাতে পারে, আল্লাহকে দোয়া চাই। এরপরে যেটা বলতে চাইছি, এই পবিত্র ঈদকে নিয়ে একদল মুসলমান, এরা নামে মুসলমান, এরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক, মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআন হাদিসের দুশ্মন বলে আমি মনে করি। তারা ঈদকে সামনে রেখে বহু জায়গায় রাস্তার ধারে ছোট ছোট স্টেজ করে আর ঈদ মুবারক, বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ মুবারক লিখে দেয়। আর দুদিকে ডিজে দিয়ে গান বাজনা চালাই, ডান্স করে। আমি প্রত্যেকটা মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, প্রত্যেকটা ইসলাম দরদি ভাইদের বলবো, আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদের বুঝিয়ে বলুন এই ধরনের কাজ শরীয়তের বিরুদ্ধে, অতএব করা যাবে না। যারা এই ধরনের কাজ করে তারা মুসলমান। এই ধরনের মুসলমানদের
মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। এরা মায়ের পেটে মরে গেলে ইসলামের এত ক্ষতি হতো না। এরা মুসলমান নামে মুসলমানদের দুশ্মন। অতএব বেশারিয়াতি কাজ করবেন না। আল্লাহ তাআলা দেবে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শরীয়ত অনুযায়ী, দিন অনুযায়ী, আমরা রসুলের উম্মত অনুযায়ী যেন আল্লাহ চলার তৌফিক দান করেন।